আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, শুরু হলো নাগরিক টিভির প্রেক্ষক আয়োজন জানবো জানাবো ইসলামী সমাধান। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের এই দিনই প্রশ্নোত্তরের সরাসরি আয়োজন উপভোগ করছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবচেয়ে ভালো রাখুন, আমাদের সহ। দর্শক, এই অনুষ্ঠানে প্রত্যেক দিন আমরা নতুন একটি বিষয় নিয়ে কথা বলি, ইসলামী বিষয় নিয়ে কথা বলি। আজও তেমন একটি বিষয় নিয়ে কথা বলবো। আজ আমরা কথা বলবো কিয়ামতের ভয়াবহতা বিষয় নিয়ে। এই বিষয়ে আলোচনা আর আপনাদের প্রশ্নের জবাবে রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক মুফতি মোহাম্মদ আব্দুর রউফ মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সাহেব কেমন আছেন? সব মিলে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। দর্শক, স্ক্রিন নাম্বার থাকবে, প্রশ্ন করতে পারবেন আজকের বিষয় অথবা ইসলামের অন্য কোনো বিষয়। অবশ্যই প্রশ্ন করবেন জীবন ঘনিষ্ঠ বিষয়, দৈনন্দিন জীবনে আমাদের ইসলাম মানতে গিয়ে যেসব জানা খুবই বেশি জরুরি সেগুলো প্রশ্ন করবেন এবং প্রশ্ন সংক্ষেপে করবেন। শেখ, কিয়ামতের ভয়াবহতা নিয়ে আমরা আজকে কথা বলবো আমরা ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى: يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى الله أكبر ولكن عذاب الله شديد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা শুক্রবারের দিনে কিয়ামতের ভয়াবহতা নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি এবং শুক্রবারে কিয়ামত হবে এবং এই শুক্রবারেই কিন্তু কিয়ামতটা সংগঠিত হবে। এজন্য খুবই চমৎকার বিষয়, কাকতালীয়ভাবে মিলও হয়ে গেছে। তো কিয়ামতের ভয়াবহতা অত্যন্ত কঠিন। জি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। রবকে ভয় করার অর্থ হচ্ছে তার আদেশকে পালন করা এবং তার নিষেধকে বর্জন করা। এরপর আল্লাহ বলছেন যে ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম, নিঃসন্দেহে কিয়ামত দিবসের যে একটা ভয়াবহতা, প্রকম্প, সেদিন যে একটা ঝাঁকুনি হবে, কম্পন হবে, সেটা অত্যন্ত ভয়াবহ। শাইউন আযীম, সেই প্রকম্পে, সেই ঝাঁকুনিতে পৃথিবী চতুর্দিকে অনেক চিড় ধরবে, ফেটে যাবে এবং পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে। এত ভয়াবহ সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করার জন্য বলছেন যে ইয়াউমা তারাউনাহা, সেটা যখন আপনারা যখন দেখবেন সেই বিষয়টা এমন যে তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক দুগ্ধদানকারিণী নারী যাকে দুধ খাওয়াইছে, বাচ্চা, এরকম বাচ্চাকে পর্যন্ত সে ভুলে যাবে। যে বাচ্চা তার বুকের স্তন থেকে মুখ দিয়ে দুধ পান করেছে, কত আদরের, তাকেও সে ভুলে যাবে। এত ভয়াবহতা। দুনিয়াতে আমরা দেখেছি যে কোনো বিল্ডিংয়ে আগুন ধরে গেলে সেই দুধের বাচ্চাকে মা কোলের ভিতরে করে নিয়ে পুড়ে শেষ হয়ে যায়, সেখানে কিন্তু ভোলে না বাচ্চাকে, ওভাবে লাশ থেকে যাচ্ছে, দুনিয়াতে ভুলছে না। এই আগুনে নদীতে ডোবার সময় একই অবস্থা, কোলের বাচ্চাকে নিয়ে সেভাবে মারা যাচ্ছে মা। কিন্তু সেই ভয়াবহতা এত বেশি কিয়ামতের দিন যে সে দুধের বাচ্চা যাকে সে দুধ খাওয়াইছে তাকে পর্যন্ত সে ভুলে যাবে। এত ভয়াবহতা। বলছে ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এমনকি ভয়ে, এই ভয়াবহতা এত বেশি যে এটার ভয়ে গর্ভের যে বাচ্চা, পেটের বাচ্চা পর্যন্ত পড়ে যাবে, ভয়ে পড়ে যাবে। মানে কোনো নারী ধারণ করতে পারবে না, এত ভয়, পড়ে যাবে, অটোমেটিক পড়ে যাবে পেটের বাচ্চা। ওয়াতারান নাসা সুকারা, এবং এই ভয়াবহতা এত বেশি যে মানুষের আকল, মানুষের বিবেক বুদ্ধি লোপ পাবে, তারা মাতালের মতো আচরণ শুরু করবে, কিন্তু আসলে কিন্তু তারা মদ পান করে নাই। ওমা হুম বিসুকারা, কিন্তু কেন? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু
আল্লাহর আযাবটা অত্যন্ত কঠিন, সেসব বিষয়গুলি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক সামনে নিয়ে আসবেন, সেগুলো দেখে মাতালের মতো হয়ে যাবে। এটা হচ্ছে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতে বলেছেন। সূরা হজের একটা প্রথম আয়াতেই এটা 1 নম্বর 2 নম্বর আয়াতে এসেছে। এখন আমরা যদি কিয়ামতের এই বিষয়গুলি একটু আলোচনা নিয়ে আসি যে প্রথম কিভাবে এটা হবে। কিয়ামতের প্রথম যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আল বাআসু ওয়ান নুশুর। আমরা অনেকেই ভাবি যে আমরা মরে গেলাম, দুনিয়াতে আমরা যা কিছু করি শেষ হয়ে গেল, মরার পরে আমাদের মনে হয় কোনো চিহ্ন থাকবে না, অস্তিত্ব থাকবে না। কিন্তু না, আমাদেরকে যারা আমরা মাটির নিচে যাব তাদেরকে বাআস হবে। ইন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, যারা কবরে রয়েছে তাদেরকে আবার উঠাবেন। সুম্মা ইযা শাআ আনশারা নুশুর, এরপরে আল্লাহ সেখান থেকে উঠাবেন। ওয়া ইলাইহিন নুশুর, এভাবে কোরআন আয়াতে এসেছে। বাআস এবং নুশুর দ্বারা উদ্দেশ্য কবরে যারা আছে এদেরকে আবার সেখানে অঙ্কুরিত করবেন। তাদের যে শরীর, অনেকের শরীর অক্ষত থাকে কবরে, অনেকের পচে গলে শেষ হয়ে যায়, কিন্তু আজবুজ জানাব একটা হাড্ডি আছে ছোট পেছনের দিকে, ওইটা মাটি খেতে পারে না। ওইটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নির্দেশে আবার যেমন একটা আপনার ফল মাটি, তার বীজটা মাটির নিচে গিয়ে আবার নতুন করে অঙ্কুরিত হয়, ঠিক ওইভাবে ওখান থেকেই পুরো একটা জিসিম, সেটা শরীর, যে শরীরটা ছিল ঠিক হুবহু সেই শরীর কবর থেকে উঠে যাবে। এটা কত আশ্চর্য বিষয়। তো সেখান থেকে যখন উঠবে, ওঠার পরে কিন্তু তাদের শরীরে কোনো কাপড় থাকবে না। সব যুবক কিন্তু সেখান থেকে উঠবে, শরীরে কাপড় নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, সবাই নারী পুরুষ যারা উঠবে সবাই এভাবে উলঙ্গ থাকলে মানুষ তো একজন আরেকজনের দিকে দেখবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল আমরু আশাদ্দু মিন যালিক, তুমি যেটা ভাবছো যে পরিস্থিতি স্বাভাবিক থাকবে এমনটা না, পরিস্থিতি এমন ভয়াবহ থাকবে, ঊর্ধ্বশ্বাসে উঠে সব ছোটা শুরু করবে, কেউ মানে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, পাশে যে কে আছে সেটা দেখার কোনো সুযোগ নাই, তাকানোর কোনো সুযোগ নাই। এজন্য এত ভয়াবহতা। তারপরে এই মানুষগুলো যাবে কোথায় উঠে? তারপরে হবে আরদুল মাহশার, মানে হাসরের ময়দান আমরা যেটাকে বলি, আরদুল মাহশার, সেখানে সব একত্রিত হবে। আরদুল মাহশারে আপনার সকল মানুষ দীর্ঘ সময় ধরে তাদেরকে অবস্থান করতে হবে, এবং এই অবস্থানটা অত্যন্ত ভয়াবহ হবে, কষ্টদায়ক। সেখানে এত কষ্টদায়ক, সূর্যটা যেটা এত দূরে আছে, আমরা অনেক সময় দেখি বা শুনি পেপার পত্রিকায় যে সূর্যের তাপ এত বেশি ছিল যে গাড়ি পর্যন্ত গলে গেছে। তো এই সূর্যটা যখন কিয়ামতের দিন 1 মাইল এত উপরে থাকার পরে এই অবস্থা, 1 মাইল কয় কিলো হয়? 1.5 কিলো বা তার চাইতে 1.5 কিলো। তো এত উপরে থাকবে আপনার সূর্যটা, তাহলে সেই সূর্যটা এত প্রখর সূর্য, সেটা যদি 1.5 কিলো উপরে আসে তাহলে পরিস্থিতিটা কিরূপ হবে? মানুষের মানে কত ভয়াবহ পরিস্থিতি হবে। এজন্য এসেছে যে মানুষ ঘামতে থাকবে ওইখানে, মানুষের প্রচণ্ড ঘাম হবে। এই ঘেমে তাদের ওই আমল অনুযায়ী দেখা যাবে যে অনেকের ঘামটা তার পায়ের গোড়ালি পর্যন্ত থাকবে, অনেকের ঘামটা পায়ের পেন্ডলি, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কেউ আবার ঘামে হাবুডুবু খেতে থাকবে। এরকম পরিস্থিতি হবে। কি পরিস্থিতি আসলে হলো ভাষায় প্রকাশ করার মতো না। তাছাড়া সকল মানুষগুলি যখন এক জায়গায় থাকবে, হ্যাঁ, এটার কিন্তু একটা তাপ আছে। সব মিলিয়ে পৃথিবীর সব মানুষ এ টু জেড, একবারে এ টু জেড, কোনো মানুষ বাদ থাকবে না। কত মানুষ। এবং এখান থেকে আমরা একটা জিনিস বুঝছি যে মানুষ কিন্তু হারিয়ে যায় না। আমরা অনেকে বলে যে না ফেরার দেশে চলে গেছে, এটা কুফরি কথা। নাউযুবিল্লাহ, এটা না ফেরার দেশ না, বরং সেখানে গেছে, সেখান থেকে সবাইকে ফিরে আসতে হবে। এটা মুসলিমদের আকীদা নয়। তো এই যে আরদুল মাহশার, এই আরদুল মাহশার, সেখানে একটা দীর্ঘ সময় অবস্থান করতে হবে। এবং সেই দিনটার সময়টা কত হবে? সেখানে একটা দিন, কিন্তু একটা দিনের পরিমাণ হবে
50,000 বছর বলা হচ্ছে, মিকদারু 50 আলফা সানা, দুই রকম বর্ণনা রয়েছে। 50,000 বছর একটা দিন। এইরকম একটা দিনে আরদুল মাহশরে তাদেরকে সেখানে অবস্থান করতে হবে। তো এরপরে যখন দীর্ঘ সময় অবস্থান করবে, এরপরে আসবে হাউজে কাউসারের বিষয়টা। জি, হাউজে কাউসারের বিষয়টা আসবে। সেখানে আমরা একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। রাহমাতুল্লাহ, হুজুর আমি পাবনা থেকে আব্দুল জব্বার ভাই। জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলুন। হ্যাঁ, এখানে আপনি আছেন স্যার, আব্দুল রউফ স্যার আছে, দুজনকে ধন্যবাদ। জি, জাযাকুমুল্লাহ খাইর। চারটি প্রশ্ন ভিডিও, হুজুর আমাকে মাফ করবেন, গতকাল এর একটা প্রশ্ন উত্তর জানার আগে বিদ্যুৎ চলে গেছিল, আর 3:30 কোনো প্রকার শোনা সম্ভব হয় নাই। যাক, জি বলুন। প্রথম প্রশ্ন হলো আমার শায়েখের কাছে যে কিয়ামতে যে ধ্বংস হবে, সবকিছুই একবারে ধ্বংস করবে, মানুষের জান কবজ পাক পর্বত ধ্বংস, এটা সেটা না, ধাপে ধাপে করবে। এটা পাশাপাশি আর একটা প্রশ্ন যে কিয়ামতের যে একটা কষ্ট, ওই দিন দৌড়াদৌড়ি চিরাচিরি পারবো, আপনাদের মুখে শুনছি, যারা কি নেককার গুনাহগার, যারা নেককার তাদের জন্য ওখানে কিয়ামতের জন্য কিন্তু ওই ঘটনার সময় কিছু আরাম পাবে কিনা তারা, প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে এই যে দোয়া, আমি আমার স্ত্রীর খবরে গেছি, আমার এক আলেম ভাই আছে ঢাকা, বললাম যে আপনারা যদি দোয়া করেন আমি মোবাইলে আমিন আমিন করি, এটা কি গ্রহণযোগ্য হয়েছে কিনা, বুঝতে পারছেন হুজুর? জি জি, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। 3 নম্বর বিয়ে শাদীর বিষয়, সবাই তো হুজুর দেখেন ভালো বিয়ে করতে চায়, অনেকের কপালে কালো জোটে, অনেকের কপালে একটু খাটো জোটে, বা মন মতো হয় না। জি জি, বা মন মতো না হওয়ার কারণে দেখি আল্লাহ তাআলা, আপনি শুনেছেন যে যখন রূহ সৃষ্টি করতে তখনই তার স্ত্রীর সাথে কার বিয়ে হবে এটা সৃষ্টি করে রাখছে, এটা কি সত্যি কেন, এই হলো প্রশ্ন। আর একটা প্রশ্ন পাশাপাশি যে প্রশ্নটা কাজ করছিলাম জানতে পারি নাই, আদম আলাইহিস সালাম তো বাম হাজর থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছে। জি জি, তা আমারও এরকম বাম হাজর থেকে আমার স্ত্রীকে সৃষ্টি করেছে। আমার প্রশ্ন হলো যে একজন যে 3-4টি বিয়ে করে, 3-4টি হাত, তার হাত থেকে কি ওই স্ত্রীগুলো সৃষ্টি হয়েছে কিনা, এরকম আছে না? বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। জি, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। শুনতে পাচ্ছেন, প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ইউনুস ভাই বলেন। আমি সুনামগঞ্জ গরমপাড়া থেকে ইউনুস বলছিলাম। জি ভাই বলেন। জি, আমার 4টা প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্নটা হলো, কোন লোক শিশুকালে কিংবা যুবক বয়সে কিংবা বৃদ্ধ বয়সে ইন্তিকাল করবে, প্রশ্ন হলো যে কিয়ামতের পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা কি সুরতে হাজির হবে? জি, সুন্দর। হ্যাঁ, আর 2 নম্বর প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার নামাজ জীবনে প্রথম কোথায় আদায় করেছিলেন? আর 3 নম্বর প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকবার 2 নম্বর প্রশ্ন, জুম্মার সালাত প্রথম কোথায় আদায় করেছিলেন? জি জি জি, অবশ্যই। হ্যাঁ, 3 নম্বর প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মা নামাজের আযান ছিল একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, কিন্তু পরবর্তী সময়ে 2 বার জুম্মার নামাজের প্রচলন কিভাবে হলো, কে করলেন, কেন করলেন? জি। আর 4 নম্বর প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানে কোনো ওজর ছাড়া 3 জুম্মা তরফ করে তার নাম মুনাফিকদের তালিকায় লিখে দেওয়া হয়, কথাটা কি সহিহ হাদিস? জি, আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। শুনতে পাচ্ছেন, প্রশ্ন করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি বলুন। আমি মোহাম্মদ শাহজামান, দিনাজপুর থেকে বলতেছি। হ্যাঁ বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার মানুষের মৃত্যুর পরে কবরে কি জীবিত করা হবে এবং মুনকার নাকি কি প্রশ্ন করবে? জি, আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। প্রশ্ন করবেন, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার প্রশ্ন হলো যে এখন একটু সমাজে মানুষ চলাফেরার মধ্যে অনেকে দেখি নামাজ পড়ে কি জান্নাত যাওয়া যাবে, মানুষের হক মানলে, মানুষের লাল বাংলে, এক কথাতে প্রায় মানুষের মানে মুশকিল দিকে অন্তর্দিকে দেখা নামাজের দাদা শুধু এক কথা বেড়ায় যে ওরা কোথায় থেকে পেল কথাগুলা, নামাজের মানে নামাজের কথা বললো, আর আছে না বিভিন্ন তাল বাহানা, বিভিন্ন কিছু অনেক কিছু বলে, কিন্তু নামাজের দ্বারাটাই নিতে পারি না। আর এখানে আজকে আমাদের এখানে একটা মাটি নাম দিচ্ছে বিশ্ব হাজার ফরিদপুরে,
এটা মধ্যে লেখছে আপনি নায়েবে নবী কুদ্দুসে সুরুত আদমে মোহাব্বত হাস মোহাব্বতে উলি অনেক কিছু শিরকি কথা লেখছে। এটা কেমন মানে বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ জবাব পেয়ে যাবেন। জি, সেটা আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি, ইনশাল্লাহ একটু সংক্ষেপে জবাব দিব, তাহলে আলোচনা করতে পারবো আমরা। আচ্ছা, ওই যেটা বলছিলেন যে কিয়ামতে যে কঠিন অবস্থা হবে, এই অবস্থায় মুমিনরা কোনো সুবিধা পাবে কিনা, আরাম পাবে কিনা? কিয়ামতের দিন যে কঠিন অবস্থা হবে, জি, অবশ্যই মুমিনদের জন্য সেখানে বিশেষ সুবিধা থাকবে। যেমন একটি হাদিসে এসেছে, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, আরশের ছায়াতে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া দিবেন। যখন সূর্য মাথার উপরে, সেখানে মুমিনদের জন্য সেই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেখানে ওই আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেখানে 7 শ্রেণীর মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবিধা দিবেন। এছাড়া আরও এর ভিতরে কিন্তু যারা রয়েছে 7 জন, তার মধ্যে সদকা, যারা দান সদকা বেশি বেশি করে। এমনকি বলা হয়েছে যে কুল্লু রাজুলিন ইয়াকুনু ফি যিল্লি সাদাকাতিহি, যে দান করতো প্রত্যেকে তার এই সদাকার ছায়া নিচে থাকবে। সদাকারও একটা ছায়া এরকম বলা হয়েছে। জি জি। তো মুমিনরা সেখানে বিশেষ সুবিধা পাবে। তার ভিতরে যেমন যারা গোপনে দান করে, তারপরে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা আল্লাহ যুবক বয়সে যারা বেড়ে উঠেছে আল্লাহর ইবাদতের মধ্যে যারা কাটিয়েছে, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। এইভাবে মুমিনরা, যেটা আমাদের মোট কথা, যে মুমিনরা বিশেষ সুবিধা তারা সেই ভয়াবহতার মধ্যে পাবে। এবং আরেকটা বিষয়, কিয়ামতের ভয়াবহতার মধ্যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হাজির করবেন, একজন একজন করে এখন আমল পেশ করবেন, এটা কিন্তু আরও ভয়াবহতা, যে এখন যে যা আমল করেছে, মন্দ আমল ভালো আমল, এগুলি দেখানো হবে। এই মুহূর্তে কি পরিস্থিতি হবে, যে আমি কত অন্যায় করেছি বা ভালো কিছু করেছি, এগুলো যখন পেশ করা হবে, পরিস্থিতি কিন্তু অত্যন্ত ভয়াবহ। সেখানে মুমিনের সুবিধাটা কি? মুমিনের যারা প্রকৃত মুওয়াহিদ, তাওহীদপন্থী এবং সুন্নাহর উপরে ছিল আমলকারী, আল্লাহ তাদের একটা বিশেষ মানে ভাবে আবৃত করবেন। আবৃত করার পরে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, আচ্ছা তার সামনে তার যেগুলো ছোট ছোট যেটা অপরাধ, এগুলো আগে তুলে ধরো। তো সে তার সামনে যখন বলা হবে, তুমি কি এটা চেনো, সহিহ মুসলিমের হাদিস, তুমি কি এটা চিনো, তুমি কি এটা, হ্যাঁ আল্লাহ আমি তো এটা জানি, এটা আমি করেছি, অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু সে কিন্তু মনে মনে ভয়ে থাকবে যে আমার যে বড় পাপগুলো আছে সেগুলো তো এখনো নিয়ে আসতেছে না, ভয়ে থাকবে। তো তখন যখন সে স্বীকার করবে, তখন বলবে এগুলো তুমি করেছো, এগুলি আমি আজকে এই সবগুলি নেকিতে পরিণত করে দিলাম। মুমিনের জন্য ছোট পাপগুলিকে নেকিতে পরিণত করে দিলাম। হ্যাঁ, তখন তার মনে বাসনা জাগবে যে যেহেতু আল্লাহ আমার ছোট পাপগুলিকে নেকিতে পরিণত করছে, তখন বলবে আল্লাহ আমার তো আরো কিছু পাপ আছে, সেগুলো তো দেখতেছি না, যেগুলো বড় আর কি, যেটা ভয় পাচ্ছিল প্রথম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসবেন। তো এই যে মুমিনদের জন্য বিশেষ সুবিধাগুলি, বিশেষ সুবিধা, তাদের মানে চুলচেরা বিশ্লেষণ হবে না মুমিনদের জন্য। কাফেরদের এবং কিছু চুলচেরা বিশ্লেষণ হলে শেষ, চুলচেরা বিশ্লেষণ যখন হবে সে শেষ। আর এটা হবে অনেক মানে এই যে কাফের কিছু আছে, এদের কোনো বিচারই হবে না, বিনা হিসেবে জাহান্নাম। আবার কিছু আছে যে মুমিন, এরা বিনা হিসেবে জান্নাত। আর কিছু আছে পেশ করা হবে, এরপরে আল্লাহ তাদেরকে রহমত করবেন। আবার কিছু আছে ইমানদার কিন্তু পাপ করেছে অত্যন্ত বেশি, এগুলোকে একটু বিশ্লেষণ করে জাহান্নামের ভিতরে ঢোকাই দিবেন। তারপর আবার সেখানে শাস্তি দিয়ে তাদেরকে পুড়িয়ে পরিষ্কার করে তারপর আবার সেখান থেকে জান্নাতে নিয়ে আসবেন। হাসান্তা, কিয়ামতের যে মৃত্যু বরণটা, এটা কি একই সাথে হবে নাকি ধাপে ধাপে হবে? কিয়ামতের সময় সবাই যে মারা যাবে, কিয়ামতের আগে যে মৃত্যুটা, এখানে যেটা বলা হয়েছে যে কিয়ামতটা কোনো ইমানদারের উপরে হবে না, সংগঠিত হবে না। তো তার মানে কি ইমানদার শেষ হয়ে যাবে কিয়ামতের আগে? বলছে যে না, বিষয়টা এরকম না। মানে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা তো চলতেই থাকবে, ইমানদার মুহাম্মদুর রাসূলুল্লাহ মুওয়াহিদ থাকবে, কিন্তু কিয়ামতের আগ মুহূর্তে একটা বাতাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, যে বাতাসটা অত্যন্ত মৃদু বাতাস। হ্যাঁ, আপনার রেশমের কাপড় গায়ে লাগলে যেটা তার চাইতে নরম, এই বাতাসটা যাদের অন্তরে ঈমান থাকবে তাদেরকে স্পর্শ করবে, তারা সবাই মারা যাবে। তখন আর কোনো বাকি থাকবে না, ঈমানদার থাকবে না। হ্যাঁ, ঈমানদাররা মরে সব শেষ। এরপরে যারা দুনিয়াতে থাকবে তারা সবাই কাফের,
তাদেরকে একবারে সবগুলোকে তাদের উপরে আপনার কিয়ামত কায়েম এবং তারা মারা যাবে, মৃত্যুবরণ করবে। আপনার সিংগায় ফুঁক দেওয়া হবে, সে আওয়াজে সব বেহুশ হয়ে পড়ে যাবে, বিকট আওয়াজ। হ্যাঁ হাসান, পরের প্রশ্ন আমরা যাব। ওই যে মোবাইলে কবর জিয়ারত করা, উনি কবরস্থানে গেছেন, ঢাকা থেকে কেউ মোবাইলে আলেম মানুষ দোয়া করে দিচ্ছে, এটা একটা আজব বিষয়। এটা কি ধরনের হাস্যকর একটা বিষয়। আসলে কবর জিয়ারতের যেটা উদ্দেশ্য, এই উদ্দেশ্য পরিপন্থী। এটা কবর জিয়ারতটা এটা করা হয় দুইটা উদ্দেশ্যে। একটা হলো যে যিনি কবর জিয়ারত করবেন তারই কল্যাণে, পরকাল স্মরণ, তাকে সে পরকালকে স্মরণ করবেন যে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি, হয়তো কালকে এখানে আমি থাকবো এই জায়গাতে। এই যে একটা তার ভিতরে একটা অনুভূতি আসবে, ইশআর, শউর, অনুভূতি, এটা তাকে পরকালমুখী করবে, আমল থেকে বাঁচাবে। হ্যাঁ, পাপ থেকে বাঁচাবে। তো এখন মোবাইল নিয়ে ঘুরবে আর এগুলো দেখবে, এটা তো আসবে না তার ভিতরে, এবং জরুরিও না, এটা জরুরি না। তাহলে সে কবরস্থানে যাবে ইবরতের জন্য যে আমি এখানে যেতে হবে। দ্বিতীয় হলো সে মাইয়েতের জন্য দোয়া করবে। তো এখন দোয়া কি ওই ওই যে মোবাইলে যে মানে করে দিচ্ছে ঢাকা থেকে অন্য জায়গা থেকে, তার কাছ থেকেই যে দোয়া নিতে হবে, এটা কি আমার বরাদ্দ হয়ে আছে? আপনি বাংলায় দোয়া করেন, আরবি না পারলে। হ্যাঁ, সেটা কেন আমি তাকে ভিডিওতে আমি করাবো তাকে দিয়ে। জি জি, আমি কবরস্থানে গিয়েছি, আমি সালামটা তো দিতে পারবো, আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, অথবা এটাও যদি বলতে না পারে আসসালামু আলাইকুম আহলাল কুবুর মিনাল মুমিনিন, এতটুকু বললে হবে। এতটুকু। আর যদি তাও না পারে যে কবরে যারা মুমিনরা আছেন আপনাদেরকে সালাম দিলাম, সালাম আপনাদের উপরে, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, কবর আযাবটা আপনাদের মাফ করুন, কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন, এই দোয়াগুলি আমি করতে পারবো না? তো এই দোয়াগুলি যদি আমরা করি যথেষ্ট। মোহতারাম, আরেকটা প্রশ্ন ছিল, ওই যে ইয়ের ব্যাপারটা, বিয়ে শাদীর ক্ষেত্রে যে সাদা কালো ছোট বড়, তাকদিরে যে বউ যে যাকে বিয়ে করবে সেটা লিপিবদ্ধ কিনা? বউয়ের বিষয়টা তাকদিরে লিপিবদ্ধের বিষয় যেটা, এটা বিষয়টা মানে আমরা এইভাবে বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে বিবাহ করতে উৎসাহিত করেছেন এবং কি ধরনের নারীকে বিয়ে করতে হবে সেটাও বলে দিয়েছেন। যে তিনি বলছেন যে তাজাওয়াজু আল ওয়াদুদ আল ওয়ালুদ, মানে যে নারী বেশি বেশি সন্তান দেয় এবং যে স্বামীকে ভালোবাসে এরকম নারীকে বিয়ে করো। তারপরে বলছেন যে তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটা কারণে নারীকে বিবাহ করা হয়। লিমা লিহা, সম্পদ দেখে, ওয়া জামালিহা, সৌন্দর্য দেখে, ও হাসাবিহা, তার চাকরি বা বিভিন্ন দায়িত্ব ইত্যাদি দেখে, সে কি কাজটা করে সেটা দেখে, আরেকটা হলো তার বংশ দেখে এবং দিন দেখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাযফার বিযাতিদ দ্বীন। এই হাদিসগুলি আমরা যদি সামনে রাখি তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে আল্লাহ আমাকে বাধ্য করেছেন যে এই মেয়েটাকে আমাকে বিয়ে করতে হবে। এই ক্ষেত্রে আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছেন, আমি চাইলে আমি বাছাই করে একটা মেয়েকে আমি আমার রুচি মতো বিয়ে করতে হবে। এবং আল্লাহ কিন্তু বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা তোমাদের মন যেটাকে ভালো মনে করে, যেটাকে পছন্দ করে, সেই আলোকে দুইটা দুইটা, তিনটা তিনটা, চারটা চারটা তোমরা বিয়ে করো। আর যদি তোমরা ভয় হয় ইনসাফ করতে হবে তখন একটার উপরে সীমাবদ্ধ থাকবে। তো এই আয়াত এবং হাদিসের আলোকে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে আল্লাহ জোর করে আপনার জন্য লিখে রেখেছেন যে এই ল্যাংড়া বা লোলা বা এই কালো বা এই খাটো বা এই সুন্দরী বাধ্য করেছেন যে এটা আমাকে করতে হবে, অথবা একটা খারাপ মেয়ে যে নাকি নষ্টামি তাকেই বিয়ে করতে হবে, এটা জোরপূর্বক আল্লাহ লিখে রাখেন নাই। এটা বান্দার ইখতিয়ারের অধীনে রেখেছেন যে বান্দা চাইলে, তার যে সামনে দুইটা মেয়ে আছে, একটা খারাপ কাজ করে একটা ভালো কাজ করে, সে চাইলে ভালো মেয়েটাকে বিয়ে করতে পারে। কিন্তু আমার এটা ব্যাপার হচ্ছে যেটা বিয়ে করবেন সেটা আল্লাহ জানেন, কিন্তু জি যেটা বিয়ে করবে সেটা আল্লাহ জ্ঞানে রয়েছে। হ্যাঁ, সেটা সব কিছু তো আল্লাহ জানেন, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। তারপরে কিন্তু এটা মনে করা যাবে যেমন আমল, যে সৎ আমল এবং মন্দ আমল। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যাতে করে তিনি আমাদের পরীক্ষা করেন, ভালো আমল রেখেছেন, মন্দ আমল পরীক্ষার জন্য। তা আমরা যদি ভালো আমলটা করি তার মানে কি যে আল্লাহ আমাকে জোর করে ভালো আমলটা করাচ্ছেন না, আমি ইচ্ছা করে ভালো আমলটা করছি এবং এর জন্য আমাকে সওয়াব হবে। কিন্তু তিনি জানেন যে আমি ভালো আমলটা করব,
এবং তিনি লিখেও রেখেছেন জানা অনুযায়ী, এবং পরবর্তীতে বিবেক দিয়েছেন, হ্যাঁ, পরবর্তীতে বাস্তবে হচ্ছে সেটা। তো এর মানে সে সাধ্যমতো চেষ্টা করে বিয়ে করার জন্য, তার মানে এটা ভাগ্য একবারে যে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে ওই মেয়েটাকেই বিয়ে করতে হবে, সেটা এমন না। হাসান, পরের প্রশ্ন যাব, সেটা হচ্ছে যে আদম আলাইহিস সালামের বাম পাঁজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এখনকার সৃষ্টিগত অবস্থা কি? যাদের 2-3টা বিয়ে হয়, তাদের কি স্বামীর থেকে সৃষ্টি হয়েছে না বাবা মা থেকে সৃষ্টি হয়েছে এখনকার মেয়েরা? না, মানে আসলে মানুষকে সৃষ্টি করে, মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে পুরুষের পাঁজরের হাড্ডি থেকে, যেটা বলা হয়েছে হাওয়া আলাইহিস সালাম, যেটা এটা হচ্ছে যে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, হাওয়াকে আদম আলাইহিস সালামের পাঁজরের, বাম পাঁজরের হাড্ডি থেকে। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে এটা যে ওই পাঁজরের হাড্ডি থেকে মেয়েদের হচ্ছে, বিষয়টা এমন না। এবং আমরা যদি খেয়াল করি ছোট্ট করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যে মানুষকে সৃষ্টি করেছেন, আমরা দেখতে পাচ্ছি যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন পিতামাতা ছাড়াই, জি, সেখানে নারী পুরুষ শুধু মাটি থেকে। তারপর আমরা দেখছি যে নারী অর্থাৎ হাওয়াকে সৃষ্টি করেছেন আদম থেকে, মানে তার পাঁজরের হাড্ডি থেকে। আবার আমরা দেখতে পাচ্ছি যে ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন শুধু মা থেকে। এর পরবর্তীতে এটা হলো এক্সেপশনাল, ব্যতিক্রম। বাকি যেগুলি এটা কিন্তু আসছে স্বাভাবিক, বাবা মার সাথে, হ্যাঁ, এবং এটাই কিন্তু আসছে অবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এই উভয় থেকেই আল্লাহ সারা পৃথিবীতে অসংখ্য নর নারী ছড়িয়ে দিয়েছেন। তাহলে বর্তমান যারা নারী ওই পাঁজরের হাড্ডি, এটা বলা যাবে না। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ পরের প্রশ্ন যাবে, একটু সংক্ষেপে আমরা বলবো। ওই যে অনেকে যে মারা যাচ্ছেন শিশুকালে, যুবক, বৃদ্ধ অবস্থায়, কিয়ামতে কিভাবে উঠবে, কোন সূরতে উঠবে? এটা হবে 33 বছর বয়স হবে, হাদিসে যেটা এসেছে 33 বছরের যুবক, 33 বছরের যুবক হয়ে তারা উঠবে, মানে যুবতী হয়ে উঠবে। মানে সেখানে বুড়ির মতো উঠবে বিষয়টা এমন না, বা ছোট বাচ্চা সে উঠবে এরকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জুমা কোথায় পড়েছেন? জুমার সালাত প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে তিনি আপনার কুবা অঞ্চলে ছিলেন। সেখানে তিনি বেশ কয়েকদিন, 10 দিনের বেশি সময় ধরে সেখানে ছিলেন, সালাত পড়েছেন। তো সেখান থেকে যখন তিনি যাচ্ছিলেন আপনার কুবা থেকে, প্রতিমধ্যে বাতনুল ওয়াদি বানি আউফ বিন সালেম, সেটাকে বলা হয় মসজিদে, বর্তমান মসজিদুল জুমা বলা হয় সেটাকে, সেই জায়গাতে ওই মসজিদ ছিল, সেখানে ওই মসজিদে জুমাটা তার পেয়ে বসে, তো সেখানে তিনি জুমাটা পড়েন। তার মানে হিজরতের পরে জুমা ফরজ হয়েছে, হিজরতের পরে জুমার নামাজ সেখানে পড়েন, এবং এটা আউয়াল জুমা, প্রথম জুমা, হ্যাঁ, প্রথম জুমা। বানু আউফ বিন সালেম বা এরকম নামটা, গোত্র, তাদের ওখানে মসজিদ ছিল। এবং বর্তমানে কুবা মসজিদ থেকে আপনার মসজিদে নববীর দিকে যাইতে হাতের ডান সাইডে জায়গাটা, সেখানে মসজিদুল জুমা বলা হয় সেটাকে। ওখানে জুমা সালাত আদায় করেছেন প্রথম। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো একবার আজান ছিল জুমার। এই যে দুইটা আজান কখন চালু হলো, কে চালু করলেন, কেন চালু করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেটা জুমার আজান হতো, জুমার দিনে, সেটা ইমাম সাহেব যখন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবার জন্য মেম্বারে উঠতেন, তখন আজানটা হতো। তো এটা এভাবেই চলতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এভাবে চলতে থাকে। একটাই আজান, এরপরে ইকামত হতো, জুমার সালাত হতো। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যখন আপনার মসজিদে নববীর আশপাশ ফ্লাপ হয়ে গেল, মানুষরা অনেক সময় অনেক দূরে দূরেও গেলেন, এবং মানুষের কর্মব্যস্ততা বেড়ে গেল, বাজারঘাট সম্প্রসারিত হলো। তো সে সময় অনেক সময় দেখতেন যে ওই যখন জুমার আজানটা হতো, অনেক মানুষ মসজিদে আসে নাই তখনও, অনেকের এই কর্মব্যস্ততার কারণে তারা ভুলে থাকতো যে এখনো সময় হয়নি, আজকে মনে হয় জুমার দিন না, এরকম মনে হতো। তো যাতে মানুষরা প্রস্তুতি নিতে পারে জুমার দিনে, এই জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু একটা আজান চালু করলেন জাওরা নামক, এটা একটা বাজার, হ্যাঁ। তো ওইখানে আজানটা চালু করলেন খুতবার প্রায় সময় যে আজানটা হয় তার আগে,
কথার কথা আধা ঘন্টা জি বুঝতে পেরেছি বা 15 মিনিট এটা চালু করেন। উদ্দেশ্য কিন্তু কোনটা, যে মানুষ যাতে করে প্রস্তুতিটা নিয়ে যথাসময় খুতবার সময় যেন কেউ বাইরে না থাকে, সবাই চলে আসে। তো এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। তখন তো মাইক ছিল না, এত প্রযুক্তি ছিল না, তখন এরকম প্রযুক্তি ছিল না যে মাইকে ছড়িয়ে দিবে খুতবার আজানটা। জি জি জি। তো এখন এবং তিনি সব জায়গায় করেন নাই। যে আমি একটু এখানে বলবো যে এটার শারীরিক দৃষ্টিকোণ থেকে হুকুমটা কি হবে, হুকুমটা বলে দেওয়া দরকার। যেখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানটা চালু করেছেন আর তিনি খোলাফায়ে রাশিদের একজন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরতে বলেছেন। তো এই মানে এই যে অথরিটিটা রাসূল সাল্লাল্লাহু দিয়ে গেছেন, এজন্য এবং এটা বিদআত বলা যাবে না, এটা বিদআত বলার কোনো সুযোগ নেই, এটা জায়েজ রয়েছে। এবং আপনাকে একটু বলবো, এটা না বললেই নয়, বর্তমানে মক্কা মদিনাতে এটা কিন্তু চালু রয়েছে। অর্থাৎ তাই নাকি? হ্যাঁ, খুতবার আজানের আগে আপনার একটা আজান হয় মসজিদে। হারামে না দূরে না? হারামের ভেতরে, নববীতেও মানে হারামেই হয়। 15 মিনিট আগে আজান হয়, তারপরে খুতবার আজানটা হয় বৈধ। এটা বিদআত বলার নববীতেও, জি মসজিদে নববীতে এবং মসজিদে হারাম মক্কাতে। ও আচ্ছা, ঠিক আছে। আর কেউ চাইলে এখন একটা আজানও চালাতে পারবে, যেটা একটা আজান, এটা এটা তো কোনো সন্দেহ কথাই নাই এই ব্যাপারে। জি জি জি। আর এখন তো প্রযুক্তি চলে আসছে, এখন তো এই একটা আজান দিয়ে করা যায়। কিন্তু প্রযুক্তি, মোবাইল, অ্যালার্ম, কত কিছু। জি জি, প্রযুক্তি হলেও মানে মূল বিষয় যেটা মানুষের ব্যস্ততা, গাফলা, অমনোযোগিতা, জি, এটার জন্য যদি কিন্তু প্রশ্ন আছে, শেষের আজানটা যে ইমামের সামনে দেওয়া হচ্ছে একেবারে, এটা অসুবিধা নাই। মানে আজানটা আসলে উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো, সেটা নির্ধারিত স্থানেই মানে হতে হবে। ইমামের সামনে ছিল নাকি দরজায় ছিল মসজিদের গেটে? এটা যদি মসজিদের গেটে দেয় অসুবিধা নাই। যদি একবারে ওই যেখানে আমরা দেখেছি সৌদি আরবের আজান, মানে যে আজানটা যেখানে হয় মসজিদে নববীতে, সেখানে কিন্তু একবারে ভিতরে যেখানে খতিব সাহেব খুতবা দেন তার সাইডেই আপনার উপরে জায়গা আছে মিজানা, যেখানে আজান দেওয়ার স্থান, সেখান থেকে। তো এটা হচ্ছে মানে আজানটা মানুষকে জানানো, এটার জন্য স্থান নির্ধারণ করা, নির্দিষ্ট স্থান করে দেওয়া, এটা শরীয়তের উদ্দেশ্য না। হাসান, তারপরে প্রশ্নে আমরা যাব, 3 জুমা ত্যাগ করলে যে অন্তর মোহর মেরে দেওয়া নেফাক, এই বিষয়টা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে কিনা? জি, মানে যদি 3 জুমা সালাত ত্যাগ করে, যদি 3 জুমা একটা না একটা একাধারে বাদ দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরে মোহর মেরে দিবেন। তার মানে তার অন্তর এই অন্যায় কাজ করার কারণে সে কল্যাণ থেকে বঞ্চিত হবে। গাফেল, উদাস, আস্তে আস্তে হতে পারে সে হয়তো ঈমান হারা হয়ে মৃত্যুবরণও করতে পারে, কারণ আল্লাহ মোহর মেরে দেওয়া মানে এটা অত্যন্ত ভয়াবহ একটা বিষয়। খেয়াল করতে হবে বেনাওজরে, এবং বেনাওজরে এটা খেয়াল করতে হবে। আমরা পরে একটা প্রশ্ন যাব, মৃত্যুর পর কবরে মানুষকে জীবিত করা হবে কিনা? মৃত্যুর পরে অবশ্যই প্রত্যেকটা মানুষকেই কবরে জীবিত করা হবে, প্রত্যেকটা মানুষকে। আমাদের সমাজে একটা মানে ধারণা রয়েছে এরকম, হায়াতুন নবী, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, দুনিয়ার জীবিতের মতো। হ্যাঁ, এটা যদি মনে করা হয় মানে দুনিয়ার জীবনের মতো, সেটা সম্পূর্ণরূপে রাসূলের প্রতি জুলুম এবং এটা একটা অন্যায় কথা, এটা বলা ঠিক না। কারণ দুনিয়ার জীবনের চাইতে যেটা বারজাখী জীবন, কবরের জীবন, সেটা উন্নত, মুমিনদের জন্য বেশি ভালো, কাফেরদের জন্য বেশি খারাপ। তো প্রত্যেকটা মানুষকে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি বলা হয় যে রাসূল জীবিত মানে কবরের জীবনে, তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস না। প্রত্যেকটা মানুষ মৃত্যুর পরে তার কবরে জীবিত থাকবে, এবং সে জীবিত থাকবে কিভাবে, সেখানকার জীবন যেভাবে। আর এই কারণে যখন তাকে কবরে রাখা হয়, রেখে তার পরিবার ফিরে আসতে না আসতে জুতার আওয়াজ শুনতে পায় সে, এর মধ্যে দুজন ফেরেশতা কিন্তু চলে আসে। দুজন ফেরেশতা এসে তাকে উঠে বসায়, ফা ইউজলিসানিহি, তাকে উঠে বসায়, ওয়া ইয়াসআলানিহি, তাকে প্রশ্ন করে। হ্যাঁ, তো যদি কবরে সে জীবিত নাই থাকে, তা কাকে প্রশ্ন করবে? এবং তারপরে তার ফয়সালা, জান্নাতের ফয়সালা বা জাহান্নামের ফয়সালা, শাস্তিগুলো। হ্যাঁ, তারপরে ওখানে মাইটটাও কিন্তু হয় কবরের ভেতরে, যারা খারাপ তাকে প্রশ্ন করে, মান রব্বুক, মা দীনুক, মান নাবিয়ুক। তো কবরে যদি জীবিত না থাকে, প্রশ্নগুলো। এবং আমরা এখানে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে যাদের কবর হয়নি দুনিয়াতে, তাদেরকেও জীবিত করা হবে। যাদের কবর হয়নি তাদেরকেও জীবিত করা হবে। তার মানে তাদেরও থাকবে, তাদের মানে এখানে আসলে নদী আগুনে পুড়ে মারা গেছে, কবর দ্বারা এখানে এজন্য বলা হয়েছে, যেহেতু বেশিরভাগ লোককে কি করা হয়, আপনার কবরে রাখা হয়, এই হিসেবে মুসলমানদের দিক খেয়াল করে। না হলে হিন্দুরা যারা দুনিয়াতে পোড়াচ্ছে মৃত লাশকে, মানে এই ছাইগুলোও, মানে সোজা কথা এখানে উদ্দেশ্য হচ্ছে
ওয়ামি ওয়ারাইহিম বারযাখ, মানে মৃত্যুর পরে একটা জগৎ আছে, মৃত্যুর পরে সেই জগতে চলে যায় তারা। এখন এখানে পোড়াক বা যা করুক সেটা অসুবিধা নাই, সে ওই জগতে চলে যাচ্ছে। কবরে রেখে মাটি খেয়ে ফেললেও সে বারজাখী জীবনে চলে যাচ্ছে, বাঘে খেয়ে ফেললেও সে বারজাখী জীবনে চলে যাচ্ছে, হত্যা করে নদীতে ফেলে দিল সে বারজাখী জীবনে চলে যাচ্ছে। ওটাই হচ্ছে কবরের জীবন, বারজাখী। হাসান, পরের প্রশ্নে যাবো। এই যে অনেকে সমাজে দেখা যায় নায়েবে নবী লিখে, পীরের এক গাদা একবার উপাধি লেখে, এইসব শব্দগুলো লিখে আসলে বা এগুলো তারা কি লিখে, অনেকে আমরা নিজেরাও বুঝি না শব্দগুলো, বাংলা আরবি ফার্সি মিলিয়ে। নায়েবে নবী কাউকে বলা যায় কিনা এভাবে? না, এটা আসলে আমি সরাসরি যেটা বলবো এই প্রশ্নের উত্তরে, যে নায়েবে নবী শব্দটা এটা বলা ঠিক হবে না, কারণ এই পরিভাষাটা আসে নাই। যেটা এসেছে সেটা কি ওয়ারিসুন নবী বা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমদের ক্ষেত্রে বলা হয়েছে, মানে আলেমদের ক্ষেত্রে নায়েবে নবী শব্দটা বলা যাবে না। সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো? ওয়ারিস, নবীদের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস। আর ওয়ারিস বলতে এখানে ওয়াল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা, তারা দিনার দিরহাম রেখে যান নাই, ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা ইলম রেখে গেছে, সুতরাং দ্বীন রেখে গেছেন। জি, তো যে আলেম তো সেই যার ভিতরে ইলম আছে। তো আমাদের ভিতরে দেখা যাবে যে কিছু মানে পথভ্রষ্ট দুআত আলা আবওয়াবি জাহান্নাম, যারা মানুষদেরকে দাওয়াত দিচ্ছে জাহান্নামের দরজা দাঁড়িয়ে, এরকম অনেকে আছে যাদের ভিতরে ইলম নাই। তারা কিভাবে নবীদের ওয়ারিস হবে? এরপরে বিভিন্ন নাম তারা নিজেদের প্রয়োগ করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, এসব থেকে আল্লাহ হেফাজত করুন। দর্শকরা অনেক সময় আমাদেরকে বলে থাকেন যে আমরা কোরআন মাজিদ কোনটা পড়বো বা কোনটা অনুবাদ বোঝা সহজ হবে, যারা মাদ্রাসার বা মাদ্রাসার বাইরে জেনারেল যারা আছেন তাদের ব্যাপারে। তা আমার কাছে একটা কোরআন উপহার দেওয়া হয়েছে, যে কোরআনটা হচ্ছে খুবই সুবিধা যারা জেনারেল মানুষ বা মাদ্রাসার ছাত্র তাদের জন্য। কোরআন মাজিদ এর মধ্যে প্রত্যেকটা শব্দের অর্থ রয়েছে, এই প্রত্যেকটা শব্দের অর্থের মধ্যে রয়েছে ইংরেজি অর্থ রয়েছে, বাংলা অর্থ রয়েছে। এরপরে পুরো কোরআন মাজিদটা হচ্ছে কালারফুল এটা। এরপরে হচ্ছে আপনার গ্রামারও রয়েছে। তো আপনারা চাইলে এই বিস্ময়কর কোরআন নামে একটা কোরআন বের হয়েছে, আপনারা বোঝার জন্য এটা নিতে পারেন। যে সে এই বিষয়ে কিছু বলবেন, আপনাকে আমি এটা দিয়েছি। জি, মাশাআল্লাহ। আসলে খুবই ভালো লাগে যখন শুনি যে কোরআনের খেদমত হচ্ছে, কোরআন বোঝার জন্য জেনারেল মানুষদের জন্য বিশেষ কোরআনের খেদমত হচ্ছে। এবং আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের জন্য যে অর্থটা ব্যয় করা হয়েছে, এর পৃষ্ঠাগুলো অত্যন্ত সুন্দর। জি জি, মানে এবং দেখার মতো কালার, পুরোটা কালার, এত সুন্দর, শব্দে অর্থ আছে, বোঝার জন্য খুবই সুবিধা। এবং ইংরেজি অর্থ আছে, শব্দে বাংলা অর্থ আছে, পুরো আয়াতের অর্থ আছে, যে একটা কালারফুল। হ্যাঁ, যেগুলো আপনি বললেন, যেগুলো বললেন মাশাআল্লাহ, এবং সহজ ভাষায় লেখার চেষ্টা করা হয়েছে। ছোটখাটো গ্রামারও বিষয় টুকটাক বলে দেওয়া হয়েছে, গ্রামারের ব্যাপারে, আর গ্রামারের ব্যাপারে। তবে এক্ষেত্রে আমি সব সময়, আজকে না শুধু, আমি বরাবরই দর্শকদের এবং যারা শ্রোতা আছেন আমার, তাদেরকে আমি বলি, এখানে আরো একটা আছে, এটা হচ্ছে যে আপনার শুধু 30 পারা, শুধু 30 পারা। হ্যাঁ জি, তো এখানে কোরআনের অনেকগুলো বিষয় রয়েছে, জি, যে বিষয়গুলি শুধুমাত্র অনুবাদ দিয়ে বোঝাটা কিন্তু সম্ভব না। জি, আর এটা করতে গিয়ে কিন্তু বর্তমানে আপনি দেখবেন একটা দল বের হয়ে গেছে অলরেডি, আহলে কোরআন। হ্যাঁ, এরা ওই শুধু কোরআনটা নিজের বুঝতে গিয়ে নিজের মন মগজ দিয়ে একরকম ধারণা করে উল্টোপাল্টা বোঝা শুরু করেছে। এজন্য আমি একাধিক অনুবাদ পড়বেন, আলেমের কাছে যাবেন, জিজ্ঞেস করবেন। একটু আমি রিকোয়েস্ট করব যে আপনারা এটা সংগ্রহ করবেন, বা এই জাতীয় আরো যে সুন্দর সুন্দর আছে সংগ্রহ করবেন, পাশাপাশি আলেমদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। বুঝতে না পারলে, যারা হকপন্থী আলেম রয়েছে তাদের সাথে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে, বা আপনার কাছে কোনো তথ্য যদি একটু অন্যরকম হয়, ভিন্ন হয়, সেটা আপনি অন্যটা থেকে জানার চেষ্টা করবেন। এখানে আরো যদি সমস্যা হয়, কোন একজন আলেমের কাছ থেকে, এক কথা আলেমদের থেকে বিমুখ থাকা যাবে না। এটা মনে করা যাবে না যে এখন যেহেতু বাংলা অনুবাদ হয়ে গেছে আমাদের আর আলেমের দরকার নেই। এটা কিন্তু এই চেতনাটা মানুষদের, শিক্ষক লাগবে, শিক্ষা প্রতিষ্ঠান বই দিয়ে হবে না। জি, শিক্ষক লাগবে। আমি যদি অনুমতি দেন, ছোট্ট করে একটা বিষয় বলবো এই ক্ষেত্রে, খুবই সংক্ষেপে। একজন আমার মুসল্লি মসজিদের, সে একদিন হঠাৎ করে বলছে যে আমাদের উপরে তো সলাত নেই এখন। আমি তো কোরআনে পড়লাম যে আমাদের সলাত আমাদের নিষেধ। তোমরা কেন? বলছে যে আল্লাহ বলছেন যে তোমরা নেশা অবস্থায় তোমরা সালাতের কাছে যেও না। তা আমরা তো নানা নেশার ভেতরে আছি। তাও কিসের নেশা? যে দুনিয়ার নেশা, টাকা পয়সার নেশা, বিভিন্ন নেশা। আমি বললাম যে দেখুন, আসলে অনুবাদটা কিন্তু এখানে অপব্যাখ্যা করছে। যদিও নেশা ব্যবহার হয়, মানে মদটা কিন্তু উদ্দেশ্য, মদ খেয়ে তোমরা সালাতে, এরকম হয়তো বুঝতে
হয়তো লক্ষম হলে, হ্যাঁ, কোরআনের উদ্দেশ্য একটা, অনুবাদ লিখেছে উনি ওনার মতো করে আর উল্টা বুঝতেছে। তো এই জন্য এরকম হলে আলেম ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নিয়ে আমাদেরকে চলতে হবে এবং সংক্ষিপ্ত তাফসিরের জানার চেষ্টা করবেন। সংক্ষিপ্ত তাফসির বিষয়কার কোরআন এজ পাবলিকেশন বের করেছে, আপনারা সংগ্রহ করতে পারবেন। শেখ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আল্লাহ আপনাদেরকেও উত্তম প্রতিদান দান করুন আজকের এই সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য। এবং আমি যারা দর্শকরা আছেন দেখছেন কষ্ট করে, তাদেরকেও শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ যেন আজকের এই পবিত্র জুমার দিন আমাদের সবাইকে কবুল করে নেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ঈমানি মৃত্যু দান করেন। আমিন আমিন। দর্শক, আজকে আমরা আলোচনা করছিলাম কিয়ামতের ভয়াবহতা নিয়ে। আমাদের প্রশ্নের জবাবের কারণে আমরা খুবই বেশি আলোচনা করতে পারিনি। তো কিয়ামতের ভয়াবহতা আসলে ভাষায় প্রকাশ করা কঠিন, কি বিভীষিকাময় অবস্থা তৈরি হবে। মুহতারাম আলোচনা করছিলেন কিয়ামতের মধ্যবর্তী অংশটা, কিয়ামতের আগেও যে ঘটনাগুলো ঘটবে সেগুলো খুব ভয়ঙ্কর হবে। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব অট্টালিকা ভেঙে চুরমার হয়ে যাবে, পাহাড় পর্বত ধুলার মতো উঠতে থাকবে, এই যে সূর্য চন্দ্র নক্ষত্র সবগুলো ফেটে ফেটে পড়বে, ভেঙে ভেঙে পড়বে, পৃথিবীর সব প্রাণ মৃত্যুবরণ করবে, এমনকি সব মালাইকা মৃত্যুবরণ করবে, মালাকুল মউত তিনি মৃত্যুবরণ করবেন, শুধুমাত্র আল্লাহ তাআলা থাকবেন। এরপরে ইসরাঈল আলাইহিস সালামকে তৈরি করা হবে, ইসরাঈল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, তার সবাইকে তৈরি করা হবে। তারপরে যে হাশরের ময়দান, সেটা নিয়ে মুহতারাম কথা বলছিলেন। এই পূর্বের এবং এই অবস্থাগুলো খুবই বিভীষিকাময় হবে। তাই আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখান থেকে রক্ষা করুন, ঈমানের সাথে মৃত্যুদান করুন এবং বেশি বেশি আমল সালাতের মাধ্যমে আমরা সেখানে শান্তিময় জায়গা লাভ করবো, আরশের ছায়া লাভ করবো, সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।